আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, কাঁঠালের বিচির বড়া। আমরা অনেক সময় কাঁঠালের বিচি ফেলে দেই, কিন্তু এটা দিয়ে দারুণ স্বাদের একটা নাস্তা বানানো যায়। কাঁঠালের বিচির বড়া শুধু একটি রেসিপি নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চলুন দেখে নিই কাঁঠালের বিচির বড়া আমরা কিভাবে তৈরি করব। কাঁঠালের বিচির বড়া তৈরির জন্য আমি এখানে আমি কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি বিচিগুলো দিয়ে দিব। বিচি দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিব। কাঁঠালের বিচি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এরপর প্রেসার কুকারের ঢাকনা আমি আটকিয়ে দিব। 3-4টা সিটি আমি দিয়ে নিব। দেখুন আমার কাঁঠালের বিচিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব। আমি বিচিগুলো থেকে লাল অংশ তুলে নিব। দেখুন খুব সহজে আমি লাল অংশ তুলে নিচ্ছি। সবগুলো বিচি আমি এভাবে পরিষ্কার করে নিব। আমার বিচিগুলো পরিষ্কার করা শেষ। এভাবে মেশ করে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম সামান্য লবণ। সামান্য হলুদ দিয়ে দিলাম আমি এখানে। দিয়ে দিলাম গুঁড়া মরিচ। জিরা গুঁড়া দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব বেসন। বেসন দিলাম 2 চামচ। এরপর এখানে দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া আমি কিছুটা বেশি দিয়ে দিব। চালের গুঁড়া ও বেসন দেওয়ার কারণে বড়াটা বানানো সহজ হবে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে ভালোভাবে মেখে নেব। মাখানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। মাখানো শেষে বড়ার মিশ্রণটি দেখতে ঠিক এমন হবে। এবার আমি হাত ধুয়ে হাতে সামান্য তেল মেখে নিব। তেল মেখে নিলে হাতে বড়াগুলো লেগে যাবে না। এবার সামান্য বড়ার মিশ্রণ নিয়ে আমি এটাকে গোল গোল আকারে শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো আকারে শেপ দিয়ে দিতে পারেন। কখনো যদি এভাবে কাঁঠালের বিচির বড়া না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চিত মজা পাবেন। আমি এভাবে করে একে একে সবগুলো বড়া বানিয়ে নিব। দেখুন আমার বড়াগুলো বানানো শেষ। কতগুলো বড়া হয়ে গেছে।
সামান্য কয়েকটি বড়া ভেজে আপনাদের দেখিয়ে দিব। তবে চলুন এবার আমরা ভাজার জন্য চুলায় চলে যাই। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে সামান্য তেল দিয়ে দিব। বড়াগুলো বেশি তেলে ভাজা যাবে না, বেশি তেলে ভাজলে বড়াগুলো ভেঙে যাবে। সামান্য তেলেই বড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিব বড়াগুলো। আমি একে একে সবগুলো বড়া এখানে দিয়ে দিব। কাঁঠালের বিচির বড়ার জন্য বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেলেই বড়াগুলো ভেজে নেওয়া যায়। এবার এক পিঠ সোনালি করে ভাজা হয়ে গেলে আমি বড়াগুলোকে উল্টিয়ে দিব। দেখুন আমার বড়াগুলো এক পিঠ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আমি অন্য পিঠও ভেজে নিব। কাঁঠালের বিচি বড়ার জন্য বেশি সময়ের প্রয়োজন পড়ে না। দেখুন কত অল্প সময়ে আমি কাঁঠালের বিচির বড়াগুলো ভেজে নিচ্ছি। কাঁঠালের বিচির বড়া ভাতের সাথে বিকালের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে একেবারে মানিয়ে যায়। যারা একবার খাবেন তারা বারবার চাইবেন। বড়াগুলো দুপিঠ ভাজা হয়ে গেলে আমি সবগুলো বড়া একে একে তুলে নিব। তো বন্ধুরা, এতক্ষণে দেখে নিলেন সহজ কিন্তু সুস্বাদু কাঁঠালের বিচির বড়া রেসিপি। যদি রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই সবাই ট্রাই করবেন। আর কেমন হলো খেয়ে আমাকে জানাতে ভুলবেন না। গরম গরম বড়া চায়ের সাথে খেলে মজাই আলাদা, আর ভাতের সাথে খেলে ভর্তার মতোই মানিয়ে যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।